বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে থেকে প্রত্যেকটি রাজনৈতিক দল ব্যস্ত জনসংযোগ করতে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস অনেক আগে থেকেই রাজ্যের দুই বিরোধী সিপিএম এবং বিজেপিকে অশুভ গোপন আঁতাতের অভিযোগ করে আসছিল। আর সেই অভিযোগ কার্যত বাস্তবে দেখা গেল ক্রিকেট খেলার মাঠে। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের হরিরামপুরে একটি ক্লাবের ক্রিকেট খেলার উদ্বোধন একই মঞ্চে দেখা গেল সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্য ও রাজ্যের বিজেপি প্রাক্তন সভাপতি তথা মেদিনীপুর লোকসভার প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষকে। এদিন ক্রিকেট খেলার উদ্বোধনে কখনো দিলীপ ঘোষ ব্যাট করছেন, তন্ময় ভট্টাচার্য উইকেট কিপিং করছেন, আবার কখনো তন্ময় ভট্টাচার্য ব্যাট করছেন তো দিলীপ ঘোষ উইকেট কিপিং করতে দেখা যায়। তবে দুই দলের দুই নেতাকে একই অনুষ্ঠানে একই মঞ্চে পাশাপাশি দেখা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এখন পশ্চিমবাংলাকে পশ্চিম বাংলাদেশ বানাবার যে চক্রান্ত চলছে বারবার দেখতে পাচ্ছি। দুর্গাপূজা বিসর্জনের দিন যদি মহরম হয় তো দুর্গাপূজা বিসর্জন বন্ধ করে দেওয়া হয়, আর হোলি আর জুম্মা যদি এক জায়গায় হয় হোলি বন্ধ করে দেওয়া হয়। কেন এটা হচ্ছে? ডাবল স্ট্যান্ডার্ড কেন? সংবিধান সবাইকে ধর্ম আচরণ করার অধিকার দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশে আমরা দেখেছি সরকার সোজা বলেছে দুপুরে তোমরা খেলো, বিকালের পরে তোমরা নামাজ পড়ো। তো এক জায়গায় থাকতে হলে এটা মানতে হবে, আর সরকারের দায়িত্ব। সরকার চায় না এখানে হিন্দুরা বেরিয়ে এসে একত্রিত হোক, তারা আয়োজন করুক, তারা ধর্ম অনুষ্ঠান করুক। মুসলমানদের বিশেষ অধিকার দেওয়া হচ্ছে, তার প্রতিবাদে আমরা আন্দোলন করছি। এবার রামনবমীতে বড় করে তার বিরুদ্ধে প্রতিবাদ হবে।